এবার আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে বলেন, ও আমার আদরের সাহাবা খাব্বাব, এত অল্পতে এত বিরক্ত হয়ে গেলা, তাহলে তোমার পূর্ববর্তী নবীদের উম্মতদের একটা ঘটনা শোনাই। যারা ঈমানদার ছিল, পূর্ববর্তী নবীদের যারা উম্মত ছিল, ওই ঈমানদার উম্মতদেরকে বেছে বেছে একটা মাঠের মধ্যে নেওয়া হতো। মাঠের মধ্যে গর্ত করে এরপরে বাজা পরিমাণ তাদেরকে গেড়ে ফেলা হতো। এরপর তাদেরকে পাথর নিক্ষেপ করতো। আবার এটা পাওয়া যায় যে তাদেরকে করাত দিয়ে তাদের মাথাটা দুই খণ্ড করে দেয়া হতো। কিন্তু এরপরেও তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার আদরের সাহাবা খাব্বাব, এত অল্পতেই বিরক্ত হয়ে গেলা, তাহলে আরেকটা কথা শোনো। ওই ইমানদারদেরকে দড়ি দিয়ে বাঁধা হতো, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আছড়ানো হতো। ভিতরের নাড়ি ভুঁড়ি আর মগজগুলো বেরিয়ে যেত রে খাব্বাব। এমন ইমানের পরীক্ষা দিয়েছে তারা, এরপরেও তারা আল্লাহর উপর থেকে ঈমানকে সরায় নাই। ফিরআউনের স্ত্রীর দিকে তাকান আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ফিরআউনের ঘরে থেকে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, ফিরআউনের অত্যাচারে তার জীবনটাও গেল। কিন্তু মৃত্যুর আগে আল্লাহর কাছে ইরাদা করেছে, আল্লাহ কিছু চাই না, জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর তৈরি করবা। শুধু একটা ঘর তৈরি করলে হবে না, তোমার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর চাই। ফিরআউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এত অত্যাচার করা হয়েছিল, এরপরেও আসিয়া ঈমান হারা হয়। আল্লাহর কাছে এই দোয়াটা এত ভালো লেগেছে, আল্লাহ ওই দোয়াটারে কোরআনের মধ্যে কোট করে দিয়েছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। ফিরআউনের অত্যাচারে অত্যাচারিতা হয়ে আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহর কাছে জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর হোক, এটা আমরা চাই কি চাই না? আর যদি বলতে হবে চাই কি চাই না? আপনারা চান, এটা আমি জানি। কারণ আপনারা যদি না চাইতেন তাহলে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আপনারা বসতেন না। আপনারা সবাই আল্লাহর খাঁটি বান্দা। কিন্তু কিছু মানুষ আছে তাফসীরুল কোরআন মাহফিলে তো আসেই না, কিন্তু এটা না হোক এটা অনেকে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানের পরীক্ষায় টিকতে হলে আপনাকে আল্লাহর এই সাজানো বাগানে আপনাকে বসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকুদ যিকর। আল্লাহর হাবিব বলে, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, তখন তোমরা এই জান্নাতের বাগান থেকে ফলমূল আহরণ করো। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে আমার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলে, যেখানে কোরআনের কথা হয়, যেখানে জিকির আজকার হয়, ওইটা হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতে আপনারা এসে বসতে পেরেছেন, আপনারা আশা রাখেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিবে। এই জন্য ঈমানের বিভিন্ন পরীক্ষা আল্লাহ আমাদের থেকে নেবেন। কি দিয়ে ঈমানের পরীক্ষা নেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন,
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر আল্লাহ বলে ঈমানের পরীক্ষা আমি কি দিয়ে নিব সেটা তোমরা শুনে নাও ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন আপনি যদি ঈমানের পথে থাকেন আল্লাহর ঈমান যদি আপনি গ্রহণ করেন ঈমানের কথা যদি আপনি মানুষকে শোনান সমাজের মধ্যে এমন অনেক লোক আছে আপনার বিরুদ্ধে চলে যাবে তারা শুধু আপনার ভয় দেখাবে ভয় আল্লাহ বলে এটা ভয় না এটা ঈমানের পরীক্ষা আল্লাহু আকবার আল্লাহ বলে এটা ভয় না এটা ঈমানের পরীক্ষা তাহলে ঈমানের পরীক্ষা এক নাম্বার হবে আপনার ভয় ভীতি দিয়ে মানুষ ভয় দেখাবে আমার রাস্তায় আসো আমার মতামত গ্রহণ করো না হলে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আছে না নাই আর ওদের বলতে হবে আছে না নাই কিন্তু প্রকৃত মুমিন তো হচ্ছে ওমরের মতো প্রকৃত মুমিনরা তো হচ্ছে আসিয়ার মতো তারা কোনো কিছুকে ভয় পায় তারা ঈমানের পথে থাকতে চায় আপনারা তো জানেন না শাহাদাত হচ্ছে মুমিনের জন্য একটা উপহার শাহাদাত হচ্ছে মুমিনের জন্য একটা হাদিয়া যেই হাদিয়ার মধ্যে একটা মুমিন জান্নাতে চলে যেতে পারে এজন্য এক নাম্বার পরীক্ষা হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' এক নাম্বার পরীক্ষা হচ্ছে আপনারে ভয় ভীতি দেখাবে কিন্তু এতে ভয় পাওয়া যাবে না দুই নাম্বার পরীক্ষা হবে আপনারে ক্ষুধা দিয়ে আল্লাহ ঈমানের পরীক্ষা করবে অনেক নবী রাসূলরা আছে টানা 3 দিন না খেয়েছিল 1 সপ্তাহ না খেয়েছিল কিন্তু এরপরেও কেউ জানতো এমন অনেক ধনী সাহাবী ছিল আনসারী সাহাবী ছিল যারা অনেক অঢেল সম্পদের মালিক ছিলেন কিন্তু ইসলাম কবুল করার পরে সবগুলো সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন একজন ধনী সাহাবী ছিলেন কিন্তু যখন মুতার যুদ্ধের জন্য বলল তোমাদের কাছে কার কাছে কি আছে তা নিয়ে আসো একজনে 100 বকরি নিয়ে আসে 100 উট নিয়ে আসে দিরহাম নিয়ে আসে দিনার নিয়ে আসে সবার চিন্তা হলো আজকে যেভাবে হোক আবু বকরকে ঠেকাতে হবে কিন্তু আবু বকর এত ধনী সাহাবী হওয়া সত্ত্বেও ওই যুদ্ধের জন্য নিয়ে এসেছেন ঘরের প্লেট থালা বাসন মাঝে যে জামাটা দিয়ে এটা নিয়ে আসছে বিশ্বনবী দেখে কেঁদে ফেললেন আর বললেন ইয়া আবু বকর এইগুলা তো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস তুমি তোমার ঘরের জন্য কি রেখে আসলা আবু বকর বলে আল্লাহু ওয়া রাসূলুহু আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার ঘরের মধ্যে রেখে আসলাম ঈমানদারদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহ আর আল্লাহর রাসূল ঈমানের স্পিরিচুয়াল পাওয়ার ঈমানের আধ্যাত্মিক শক্তি হচ্ছে যে আল্লাহ সব সময় আমার সঙ্গে আছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই যে ঘাড়ের একটা মোটা ষাঁড় রয়েছে আবার আল্লাহর দৃষ্টি এর চাইতেও আর অনেক কাছে আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহর পরিচালনার মধ্যেই আমরা আমাদের সারাটা জীবন অতিবাহিত করছি সে আল্লাহর সঙ্গে শত্রুতা করে কোনো লাভ আছে ওই আল্লাহর সঙ্গে শত্রুতা বাঁধায়া এই দুনিয়াতে কি আমরা শাহেনশাহী হালতে থাকতে পারবো না আপনি দেখেন 1000 কোটি টাকার মালিক সব শেষ আছে না নাই আবার কিছু ছিল না বছরের মাথায় আল্লাহ তারে শ্রেষ্ঠ ধনী বানাইয়া দিয়েছেন এজন্য আল্লাহ বলে
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলে ভয় ভীতি দিয়ে পরীক্ষা নিব, আর আমি আল্লাহ পরীক্ষা নিব ক্ষুধার মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আমার আল্লাহ কি দিয়ে পরীক্ষা নিবে? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে 3 নম্বরে যেইটা দিয়ে আমি পরীক্ষা নিব ওইটা হচ্ছে তোমাদের থেকে মাঝে মধ্যে আমি ধন সম্পদ কমায়া দেব। সুবহানাল্লাহ। আপনার অঢেল সম্পদের মালিক আপনি, কিন্তু একটা সময় দেখা গেছে আপনার ঈমানের পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে কিছু সম্পদ ছিনিয়ে নিতে পারে। আল্লাহ দেখবে যে আপনার ধৈর্য কতটুকু আছে, আল্লাহ দেখবে যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ধনী বানায় কে? আর জোরে বলতে হবে, ধনী বানায় কে? আবার মাঝে মধ্যে গরিব বানিয়ে আমাদেরকে পরীক্ষাও করেন কে? তাহলে 3 নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 4 নম্বরে আল্লাহ বলেন মাঝে মধ্যে তোমাদের জীবনটাও চলে যেতে পারে। সুবহানাল্লাহ। যেমনটা গিয়েছে ওমরের, যেমনটা গিয়েছে আবু বকরের, যেমনটা গিয়েছে হযরত ওসমানের। আমাদের সময় ঈমানের পথে থেকে যারা মৃত্যুবরণ করে এটাকে মৃত্যু বলে না, এটাকে বলা হয় শহীদ। বলতে হবে ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়াসসামারাত, মাঝে মধ্যে ফসল নষ্ট হবে, কিন্তু এই সব কিছু যদি ধ্বংস হয়ে যায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা এত বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করে ওই ধৈর্যধারী বান্দাদের জন্য তোমরা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইকে রাখবেন এই সময়ে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলে যে ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদের জন্য নবী আপনি সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন আই বাশশির বিল জান্নাহ, আপনি এই মুমিন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এখন যদি আমাদের বিপদ আসে, মুসিবত আসে, খারাপ সময় আসে, কি বলে আমরা ধৈর্য ধারণ করব? আল্লাহ সেটাও পরের আয়াতের মধ্যে শিখিয়ে দেয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয় যখন তোমাদেরকে বিপদ আপদ গ্রাস করে তখন তোমরা এই বাক্যটা পড়ার সময় আমার সাথে পড়েন ইন্না লিল্লাহি